কিন্তু আমরা যখন হাউস ওয়াইফ আমাদেরকে তো রান্না করতেই হবে, কিন্তু কেননা পেটের জ্বালা তো আর শুনবে না, পেটে তো কিছু দিতেই হবে। তো ঠিক আছে, আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, রান্নাঘরে চলে এসেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, বুঝতে পারছো। তো সেই রেসিপিটা করার আগে বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সঙ্গে থেকো, আমি চিরদিন তোমাদের সঙ্গে আছি। তোমরা অবশ্যই কিন্তু দেখার আগে একটা লাইক করো, কমেন্ট করো একটা, আমার কমেন্ট করতে খুব ভালো লাগে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো লাগলে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে চলো রেসিপিটায় আমি চলে যাচ্ছি, রেসিপিটা দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলছি, এখন আর বলছি না। তো চলো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে মাশরুম, মানে খড়ের যে মাশরুম বা আমরা বাংলা ভাষায় যেটা বলি ছাতু, সেই খড় ছাতু নিয়ে এসছে। কিন্তু বুঝতেই পেরেছো এত গরমে এইসব খড় ছাতু তো শুকনো হয়ে এসছে, তাই ভাবছি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে এই ছাতু তুমি এখন কোথায় পেলে, এটা তো বর্ষায় হয়, কিন্তু এখন তো যা গরম। বললো পেয়ে গেছি, কিন্তু তাই দেখলাম যে ছাতুগুলো না পুরো শুকনো হয়েছে, ওর ওর ওপরের যে ছালগুলো আমাদের ছাড়িয়ে ফেলে দিতে হয় না, ওই ছালগুলো আমি একদমই ছাড়াতে পারিনি। তো যাই হোক, ছাতুগুলো বেছে নিয়েছি। আর জানো তো ছাতু খুব ভালোভাবে ধুতে হয় পরিষ্কার করে, না হলে এটা থেকে অনেক কিছু সমস্যা হতে পারে। তো তাই আমি ছাতুগুলোকে ভালো করে মানে জল দিয়ে ভালো করে চিপে চিপে ওর যে লাল জলটা সেটা বের করে দিচ্ছি। তো আমি এক হাতে ক্যামেরা করছি, তাই এক হাত দিয়েই করছি, তোমরা দেখতেই পারছো। তো দেখো সেই জলটা বের করে দিলাম। এটা দুবার ধুয়েছি, কিন্তু তোমাদেরকে একবার দেখালাম। দিয়ে তারপরে যে পেঁয়াজ, এটা আমার মেয়ে কুচিয়ে দিয়েছে, তো পেঁয়াজটা কিন্তু আমার মনে হলো যেন আরেকটু কুচোতে হবে, তাই ও চলে গেছে একটা কাজে, তাই আমি পেঁয়াজটাকে আবার ছুরি দিয়ে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে কুচিয়ে নিচ্ছি। আর এদিকে দেখলে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দেখলে এটাও আমি কুচিয়ে নিচ্ছি একসঙ্গে। তো এই তা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, হ্যাঁ, আর কেউ কিন্তু স্কিপ করো না। আর এই আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি খাবারটা কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও এটা বানিয়ে খেতে পারে। তোমরা তো অনেক রকমভাবে ছাতু ভাজা খেয়েছো বা মাশরুম ভাজা খেয়েছো, এইবার এরকম করে ভাজা করে খেয়ে দেখবে কীরকম লাগে, স্বাদটা খুবই ভালো লাগে কিন্তু। তো ঠিক আছে, দেখো আমার পেঁয়াজ তো কুচোনো হয়ে গেল। এবার আমি সেই যে ছাতুটা ধুয়ে রেখেছিলাম, এই ছাতুটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে চটকে চটকে এর মধ্যে নুন আর হলুদটাকে মানে ঢুকিয়ে দিতে হবে, কারণ কি বলো তো, বললাম না একটু ছাতুটা শুকনো হয়ে গেছে, তাই একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে এটাকে নুন আর হলুদটার মধ্যে মাখিয়ে দিচ্ছি। তো ব্যাস আমার মাখানো শেষ। এবার আমি যেটা করব তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তো দেখো, আর এই যে বেগুন আলুগুলো দেখছো, এগুলো আমার মেয়ে কেটে দিয়েছে। তো বেগুনটা একটু পুরনো হয়ে গেছিলো, তাই একটু শুকনো শুকনো টাইপের লাগছে, আর আলু এটা কেটে দিয়েছে। আমি বললাম না একটু অন্যরকমভাবে আমি মাশরুমটা বা ছাতুটা ভাজা করব, তাই আমি এটা কেটে দিয়েছি। এবার তোমরা শুনতে থাকো। আমি কড়াই বলতে প্যানেই করবো আজকে। তো দেখো, এবার আমি আগে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সরষের তেল দিয়েই করব। তো সরষের তেল দিয়ে একে একে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তো তারপরে দেখো যেটা যোগ করছি একে একে। তো দেখো, এই যে তোমাদেরকে দেখালাম না, এই যে আলু বেগুনটা কুটে রেখেছিলাম, ওটা নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটাও আমি তো এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু হালকা ভাজা হয়ে যাওয়ার জন্য, তারপর আবার আসছি।
দেখো এগুলো আমার একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে যে ওই যে দেখো ওই যে ছাতুটা, খড়ের ছাতু, বুঝতে পেরেছি, ছাতুটা যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি ছাতুটা ভাজাই করছি, একটু অন্যরকম করে করছি, কেননা ছাতুটা জানো ভাজলে একদম এইটুকু হয়ে যায়। তো এইটুকু ছাতু যদি শুধু ভাজতাম তাহলে কিন্তু সবাইকে আমি দিতে পারতাম না, মানে আমরা 3 জন খাবো তো 3 জনের কুলোতো না। তাই আমি কী করেছি বলো তো, একটু আলু বেগুন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো এই সময় আমি আঁচটা একটু জোরে করে দেবো, কেননা ছাতু থেকে কিছুটা জল বেরোবে। আর এই তাওয়াটা আমার একটু বেশি ফ্যাট, একটু একটু যদি গভীর হতো তাহলে হয়তো ভালো হতো। এটা আবার ঢাকা চাপা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে একটা সাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসছে। ছাতুগুলো একটু ভাজা ভাজা না হলে না ঠিক স্বাদ আসবে না। এদিকে আলুটাও দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো হয়ে গেছে অলরেডি। এটাকে আরেকবার দিতে নিচ্ছি, আর ঢাকা চাপা দেবো না, যেহেতু আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢাকা চাপা দেবো না, আমি ঢাকা খুলে রেখে এটাকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি এখানে একটা জিনিস অ্যাড করব, দেখো তোমরা, সেটা হচ্ছে একটু এতে চিনি, অল্প একটু চিনি দেবো, আর দেব পোস্ত, গোটা পোস্ত অল্প করে দেবো, বেশি দেবো না, গোটা পোস্ত দিয়ে দেবো। ব্যাস, এটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো, এটাকে আমি এবার আর ঢাকা চাপা না দিয়ে এটাকে আমি ভেজে নেবো, কারণ আমার আলু বেগুন অলরেডি হয়ে গেছে ভাজা। এই শুধু ছাতুটাকে আরেকটু অংশ ভাজতে হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু সামান্য টাইম দিলেই হয়ে যাবে। দেখো ছাতুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই কাছ থেকে রেখে দিচ্ছি, ছাতুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এবার আমি আমার রান্না কমপ্লিট। এবারে আমি যেটা করবো সেটা দেখো, এর উপরে একটু হালকা ধনে পাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি। দেখো এটাই আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও। এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, তো এই যে সেই ছাতুর তরকারিটা দিয়ে খাচ্ছে, ছাতুর ভাজাটা দিয়ে। তো কেমন হয়েছে বলবে? কেমন হয়েছে? ভালো হয়েছে? নুন টুন সব ঠিক আছে? ঘি কি নেবে? ও বাবা, ঘি নিয়ে নিয়েছে রে, এই গরমে ঘি বেশি খেও না। নে, ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখে নিলে ওই রকম তোমাদেরও যদি ইচ্ছে হয় এরকমভাবে মানে ছাতু ভেজে খেতে পারো, ছাতু আর মাশরুম, যেটা খড়ের মাশরুম হয় ওটা ভেজে খেতে পারো, তো খুবই ভালো লাগে টেস্ট। তো আর বেশি ভিডিওটা বাড়াবো না, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই গরমে কিন্তু খুবই সাবধানে থেকো।
গুড আফটারনুন, বাই।